আসসালামু আলাইকুম, মাহফুজ ইউরো ব্লগে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে কথা বলতে যাচ্ছি সার্বিয়ার পারমিট ইস্যু প্রক্রিয়া, ড্রাফট রিকোয়েস্ট, পারমিট অনলাইন করার পর অ্যাপ্রুভাল হয় না কেন, অ্যাপ্রুভাল হলে ভিসা পেতে বিলম্ব হওয়ার কারণ এবং সমসাময়িক 3টি টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি। প্রথম টপিকটি হচ্ছে সার্বিয়া সেনজেন প্রক্রিয়া, দ্বিতীয় টপিকটি হচ্ছে সার্বিয়া এম্বাসি কি বাংলাদেশে আসছে, তৃতীয় টপিকটি হচ্ছে সার্বিয়া 2025 সালের ভিসা নীতি থেকে নতুন কোনো নিয়ম আসছে কিনা। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন ইনশাআল্লাহ। প্রথম টপিক, সার্বিয়ার পারমিট ইস্যু। ধরেন সহজ ভাষায় বলতে গেলে আপনার একটি কোম্পানি আছে, আপনার কোম্পানিতে 20 জন ওয়ার্কার প্রয়োজন। তখন আপনি সার্বিয়ার লেবার মিনিস্ট্রিতে বিষয়টি অবগত করবেন এবং তারা বিষয়টি খতিয়ে দেখবে যে আপনার কোম্পানি অ্যাক্টিভ আছে কিনা, আপনার কোম্পানিতে ট্যাক্স পে করছে কিনা, আপনার কোম্পানিটি কী ধরনের কোম্পানি, আপনার কোম্পানিতে কী ধরনের ওয়ার্কার বা কী পরিমাণ ওয়ার্কার কর্মরত রয়েছে, এই বিভিন্ন বিষয়গুলো তারা চেকিং করে এবং পরবর্তীতে তারা ইস্যু করে দেয় যে আপনি 20 জন ওয়ার্কারের পারমিট নিতে পারবেন। পারমিট ইস্যু করে ইমিগ্রেশন। তো বর্তমান সময়ে কি পারমিট ইস্যু হচ্ছে? বর্তমান সময়ে যেহেতু বন্ধ চলছে, বর্তমান সময়ে ইমিগ্রেশনেও লোক সংখ্যক রয়েছে, অর্থাৎ বেশিরভাগ ইমিগ্রেশন অফিসাররাই ছুটিতে রয়েছে। সে কারণে পারমিট ইস্যু বর্তমানে ধীর বললেই চলে। আশা করা যায় 15 তারিখের পর থেকে সব কিছু আস্তে আস্তে স্বাভাবিক হয়ে উঠলে তখন পারমিট ইস্যু আবারও ভালো পরিমাণে হবে এটি। এখন কথা হচ্ছে পারমিট ইস্যু কতদিন হবে? একটি দেশের একটি কোম্পানির যতদিন পর্যন্ত লোক লাগবে, একটি দেশে তো অনেক অনেক কোম্পানি রয়েছে, তাদের যতদিন পর্যন্ত ওয়ার্কার লাগবে সরজমিনে যাচাই বাছাই করে ততদিন পর্যন্তই পারমিট ইস্যু হতে থাকবে। এটি পারমিট ইস্যু ভেরি ইজি একটি প্রক্রিয়া। আপনার এজেন্ট যদি ভালো হয়, অর্থাৎ ডিরেক্ট এজেন্ট ধরে যদি কাজ করাতে সক্ষম হন এবং আপনার এজেন্ট যে লয়ার দিয়ে কাজ করাচ্ছে সেই লয়ার যদি অ্যাক্টিভ হয়, তাহলে খুব দ্রুত 1 থেকে 1.5 মাসের ভিতর সার্বিয়ার পারমিট ইস্যু করা সম্ভব। 1 মাসের ভিতরেও পারমিট অনেকে ইস্যু করে ফেলেছে এটি। এখন দ্বিতীয় প্রসঙ্গটি নিয়ে কথা বলবো, ড্রাফট রিকোয়েস্ট। কথা হচ্ছে আপনার পিপিজেড সহ পারমিট পাওয়ার পর পারমিটটি অনলাইন করলে অনলাইনে একটি ফি জমা দিতে হয়, এম্বাসি ফি। এই এম্বাসি ফিটি জমা না দিলে এটি ড্রাফট রিকোয়েস্ট শো করে। যখনই আপনি এম্বাসি ফিটি পরিশোধ করবেন, অর্থাৎ আপনার এজেন্ট বা লয়ার এম্বাসি ফিটি পরিশোধ করবে, তখনই ড্রাফট রিকোয়েস্ট থেকে পেমেন্ট ইন প্রগ্রেস এ যাবে, অর্থাৎ পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি প্রথম দেখাবে, তার পরবর্তীতে পেমেন্ট ইন প্রগ্রেসে যাবে এটি। এখন কথা হচ্ছে অ্যাপ্রুভ হয় না কেন, বা অ্যাপ্রুভাল পেতে দেরি হয় কেন, বা অ্যাপ্রুভাল হয় না কেন। প্রসঙ্গ হচ্ছে যে এখানে দুটি বিষয় রয়েছে। একটি হচ্ছে সার্বিয়ার অনলাইনে অসংখ্য ওয়ার্ক পারমিট অনলাইন করা হয়েছে এবং সিরিয়াল বাই সিরিয়াল কাজ চলছে। সেক্ষেত্রে একটু সময় লাগতে পারে, এটি স্বাভাবিক, যেহেতু এম্বাসির গতিতে কাজ করে, কখনো ধীর কাজ করে, কখনো মিডিয়াম কাজ করে এরকম। তো সেক্ষেত্রে এখানে একটা লম্বা সময় লাগতেই পারে, এটি একটি বিষয়। সেজন্য অবশ্যই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। দ্বিতীয় যে টপিকটি সেটি হচ্ছে এম্বাসি কিন্তু দুটি বিষয় চেক করে, একটি হচ্ছে কোম্পানির ডিটেলস সব কিছু, এবং দ্বিতীয়টি হচ্ছে আপনার যে ডকুমেন্টসগুলো সাবমিট করা হয়েছে সেই ডকুমেন্টসগুলো চেকিং করে। এখন কথা হচ্ছে যে আপনার যেই ডকুমেন্টসগুলো ফুলফিল সাবমিট করতে হয় সেই ডকুমেন্টস যদি আপনি কম সাবমিট করা হয়ে থাকে, অথবা যেই ডকুমেন্ট আপনার সাবমিট করা হয়েছে সেটি কোনো কারণে এম্বাসি চেক দিলে যদি ফলস বা জাল হিসাবে ধরা খায়, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাপ্রুভাল হবে না, আপনার রিজেক্ট হয়ে যাবে এটি, অর্থাৎ রেড কালার চলে আসবে সেখানে। আর আপনার যদি অ্যাপ্রুভাল হয় তাহলে সেখানে গ্রিন কালার আসবে এটি। এখন পরবর্তী খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলছি। এই টপিকটি হচ্ছে যে অনেকেই অ্যাপ্রুভাল পেয়ে গেছে। এখন এম্বাসি ভালোভাবে কাজ করলে বা এম্বাসি ওপেন থাকলে 21 কর্মদিবসের ভিতর বা 1 মাসের ভিতর আপনার ভিসা স্ট্যাম্পিং পেয়ে যাওয়ার কথা, কিন্তু অ্যাপ্রুভাল পাওয়ার পরেও কেন ভিসা স্ট্যাম্পিং পাচ্ছেন না, সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলছি। সেটি হচ্ছে যে আপনি যখন অ্যাপ্রুভাল পেয়ে গেছেন তখন ভিসা স্ট্যাম্পিংয়ের সময় এম্বাসি কিন্তু একটি মেইল করে আপনার কোম্পানিতে। আমি আবারও বলছি, ভিসা স্ট্যাম্পিংয়ের আগে আপনার কোম্পানিতে এম্বাসি একটি মেইল করে যে এই ওয়ার্কারের ভিসা স্ট্যাম্পিং করব বা সব কিছু ওকে আছে, এখন এই ওয়ার্কারটি প্রয়োজন কিনা বা সব ওকে আছে কিনা, এই ধরনের একটি মেইল করে। কোম্পানি যদি গ্রিন সিগন্যাল দেয় তাহলে ভিসা স্ট্যাম্পিং করে দেয়। কোম্পানি যদি কোনো ধরনের সিগন্যালই না দেয় বা
ইমেলের কোনো জবাব না দেয় সেক্ষেত্রে ভিসা স্ট্যাম্পিং হয় না, সেটি সময় লাগে, রিজেক্ট হয় না, কিছুদিন সময় লাগে। অর্থাৎ এটি যেভাবে আছে সেভাবে পড়ে থাকে, যে কারণে অ্যাপ্রুভাল পাওয়ার পরেও 1 মাস 2 মাস 2.5 মাস হয়ে যাচ্ছে কিন্তু আমি ভিসা পাচ্ছি না, বিষয়টি এরকম। তাই আপনারা আপনাদের এজেন্টকে বলবেন, যদি অ্যাপ্রুভাল পাওয়ার পর, এখানে একটি বিষয় বলে রাখছি, সেটি হচ্ছে আপনার এজেন্ট যে আপনাকে বলছে আপনার অ্যাপ্রুভাল পেয়েছেন, আপনি সরজমিনে নিজে গিয়ে আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে চেক করে দেখবেন সত্যি কি সার্বিয়ার সঠিক ওয়েবসাইটে আপনার পারমিটটি কি অ্যাপ্রুভাল হয়েছে কিনা সেটি আগে আপনি ভালোভাবে যাচাই করবেন। কারণ এজেন্টে বলেছে অ্যাপ্রুভাল হয়েছে, এটিতে আপনি সন্তুষ্ট হয়ে খুশি থাকলে চলবে না, অবশ্যই এখন যাচাই করে দেখতে হবে, কারণ দুনিয়া এখন কঠিন হয়ে গেছে, এই বিষয়টি তো সতর্ক থাকবেন। কিন্তু অ্যাপ্রুভাল পাওয়ার পর যদি ভিসা পেতে দেরি হয়, তার একটি প্রধান কারণ হতে পারে সেটি, তাহলে কোম্পানি যদি ইমেইলে সদুত্তর দেয় এবং কোম্পানি যদি ইমেলের উত্তর দেয়, তাহলেই কিন্তু আপনার ভিসাটি খুব দ্রুত সময়ে তারা স্ট্যাম্পিং করে দেয়। প্রত্যেকটা ইউরোপিয়ান দেশেরই কিন্তু সিস্টেম প্রায় একই। ভিসা স্ট্যাম্পিংয়ের আগে অবশ্যই কোম্পানিতে একটি মেইল দেয়, কোম্পানি যদি মেইলের উত্তর দেয় তাহলে খুব দ্রুত সময় ভিসাটি স্ট্যাম্পিং করে দেয়। এটি এখন পরবর্তী টপিকটি নিয়ে কথা বলছি, সেটি হচ্ছে যে সার্বিয়া সেনজেন প্রসঙ্গ। দেখেন, বর্তমান সময়ে কিন্তু সার্বিয়া যে স্টেজে রয়েছে, তারা তাদের অবকাঠামোগত উন্নয়নের জন্য এবং ভিশন কমপ্লিটের জন্যই বর্তমানে লোকবল নিচ্ছে, হায়ার করছে। এটি সেনজেনের জন্য সেটি অবশ্যই উপকারী হবে, কিন্তু 2025 এবং 2026 সালে সার্বিয়া সেনজেন হওয়ার মতো কোনো আশঙ্কা এখন পর্যন্ত নেই বললেই চলে। কারণ একটি সেনজেন দেশ হতে হলে তাদেরকে অনেকগুলো ক্রাইটেরিয়া পূরণ করতে হয়, সেদিক থেকে সার্বিয়া এখন অনেক পিছনে রয়েছে। রোমানিয়া এতগুলো ক্রাইটেরিয়া পূরণ করার পরেও রোমানিয়া কিন্তু অনেক ভেটোর মধ্যে দিয়ে পরবর্তীতে সেনজেন হয়, এবং 1/1/2025 সালে এই বছর রোমানিয়া সম্পূর্ণরূপে সেনজেন হয়েছে। এটি তাই যে সকল দালাল বা এজেন্ট ভাইয়েরা সার্বিয়া সেনজেন হয়ে যাবে, দ্রুত এখনই ঢুকলেই লাভবান, এই ধরনের প্রলোভনে কেউ পড়বেন না। এমনিতে সার্বিয়াতে লোকবল প্রয়োজন, সঠিক এজেন্ট ধরে সার্বিয়াতে আসতে চাইলে আসার সুযোগ রয়েছে 2025 সালে। এটি এখন কথা হচ্ছে যে সার্বিয়া এম্বাসি কি বাংলাদেশে আসবে? না, সার্বিয়া এম্বাসি বাংলাদেশে বর্তমানে আসবে না, এমন কোনো সংবাদ আমাদের এখন পর্যন্ত অবগত হতে পারেনি। এটি অর্থাৎ সার্বিয়া এম্বাসি বর্তমানে বাংলাদেশে আসবে না। আগে যে নিয়মে সার্বিয়া এম্বাসির কাজ দিল্লি থেকে করা হতো, ঠিক সেই একই প্রসেসই চলবে। এটি 2025 সালে কি ভিসা স্ট্যাম্পিংয়ের জন্য নতুন কোনো নিয়ম আসছে? না, 2025 সালে ভিসা স্ট্যাম্পিংয়ের জন্য বা ভিসা নীতিতে বা সার্বিয়ার পারমিট ইস্যুতে কোনো ধরনের নতুন নিয়ম এখন পর্যন্ত শোনা যায়নি। যদি কোনো ধরনের নতুন নিয়ম আসে তাহলে এম্বাসি অবশ্যই আগে বিষয়টি নোটিশ আকারে এম্বাসি আপডেট দিবে, পরবর্তীতে এজেন্টরা যেন সেই নিয়মে বা লয়াররা যেন সেই নিয়মে অনুসরণ করে তাদের কার্যক্রমগুলো পরিচালনা করতে পারে, সেজন্য বলবে। তাই এখন বর্তমান সময়ে যারা সার্বিয়ার বিভিন্ন স্টেজে রয়েছেন, আপনারা অপেক্ষা করুন। বর্তমান সময় বন্ধ চলছে, জানুয়ারি ফেব্রুয়ারি অনেকটাই ধীর গতিতে চলে। আমি আমার অনেক ভিডিওতেই কথাগুলো বলেছি। এখন কথা হচ্ছে যে আপনার যেই স্টেজে রয়েছেন সেই স্টেজে অপেক্ষা করেন। ইনশাল্লাহ আপনার যদি ডকুমেন্টস ঠিক থাকে, আপনার কোম্পানি যদি ঠিক থাকে, আপনার লয়ার যদি ঠিক থাকে, আপনার ভাগ্যে যদি থাকে, অবশ্যই আপনার ভিসাটি পাবেন ইনশাল্লাহ। কারণ সার্বিয়াতে লোকবল প্রয়োজন, এম্বাসির কাজই হচ্ছে ভিসা দেওয়া। এম্বাসি জাস্ট চেকিং করে ভালোভাবে সব কিছু ঠিক আছে কিনা, কোম্পানিগত দিকগুলো ঠিক আছে কিনা, ওয়ার্কারের সমস্ত ডকুমেন্টস ঠিক আছে কিনা, এই ওয়ার্কারটি যে এই কোম্পানিতে যাচ্ছে সব ওকে আছে কিনা, এই ধরনের চেকিংটাই শুধু এম্বাসি করে। এম্বাসি কিন্তু শুধু ভিসা রিজেক্ট করার জন্য বসে না, এম্বাসি ভিসা দেওয়ার জন্যই বসে। এটি তো সকলেই নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন ভিডিও দিতে উৎসাহিত করবেন, এবং সকলের স্বপ্ন আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করুক। 2025 সালে সার্বিয়ার ভিসা রেশিও আলহামদুলিল্লাহ আশা করা যায় ভালো হবে, এবং আশা করা যায় সার্বিয়া এম্বাসি খুললে আস্তে আস্তে ভিসার পরিমাণ বাড়বে। আমরা এম্বাসির কাজ করি না, আমরা এম্বাসির অভিজ্ঞতা সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলছি। এম্বাসির গতিতে চলবে, এটি স্বাভাবিক। এম্বাসি সিদ্ধান্ত নেবে তারা কিভাবে, কোন প্রক্রিয়ায়, কিভাবে তারা তাদের এই 2025 সালের মিশনটি শেষ করবে। এটি আমরা আশা করি সব কিছুই ভালোভাবে হবে ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য ধারণ করবেন, এবং ইউরোপ যাওয়ার জন্য অবশ্যই ধৈর্য রাখতে হয়। সকলের সুস্বাস্থ্য কামনায় আজকের ভিডিও এখানে সমাপ্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।